খালের দরকার আছে, ভালো কথা। আপনি খাল কাটার প্রোগ্রাম কেন নিয়েছিলেন এটা জানেন আপনি? জিয়াউর রহমানকে কেন খাল কাটার প্রোগ্রাম দিয়েছিলেন? জাদু মিয়া, কারণ দ্যাট ইজ এ পলিটিক্যাল প্রোগ্রাম। কারণ তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভালো বক্তব্য দিতে পারতেন না, তাহলে মানুষের সাথে কমিউনিকেশন কি হবে? তখন উনি বললেন যে ঠিক আছে, গ্রামের মধ্যে খাল কাটো, হেলিকপ্টার এক জায়গায় নামাও আর মাইলকে মাইল, কারণ জিয়াউর রহমান সাহেব হাঁটতে পারতেন। সো আজকে আপনি যে দিনাজপুরে খাল কাটলেন কোদাল দিয়ে, একদম এক্সকাভেটারের যুগ, কোদাল পাইলেন না, তো দিয়েছেন 2 নদী, করতোয়া নদী। আপনি বগুড়া তো আপনার কনস্টিটুয়েন্সি, আপনি জানেন যে করতোয়ায় শুকায়া কচুরি পানা ছাড়া, আমরা সেটাকে বলি হচ্ছে বাতরাজ, বাতরাজ ছাড়া আর কিছু নাই। এবং সেই নদী দখল হয়ে নদীর মাঝখানে পর্যন্ত বিল্ডিং উঠে গেছে। করতোয়া খোদ বগুড়াতে নদীর মাঝখানে, আমার নওগাঁ তুলসীগঙ্গা ভরাট হওয়া না, খালি অর্ধেক নদী আপনার দখল হয়ে গেছে। আপনি যদি আগে নদীগুলো কী করবেন, আপনি ওটা যান না ঢাকায়, এই যে মিরপুর 15-তে খাল, সে খালে কী করবো, খালের ভিতরে আপনার আরসিসি পিলার দিয়ে উঠছে, আরসিসি পিলার উঠছে। আপনি এগুলো আগে করবেন, আগে আপনাকে কী করতে হবে, সমন্বিত প্ল্যান করতে হবে। সমন্বিত প্ল্যান করে তারপর ভাই খাল 1 টাকা, খাল 500 টাকা দেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা, বাজেট হওয়ার আগে পার্লামেন্টে আপনি আলোচনা না করে ফান্ড পাইলেন কোথায়? ওই যে ভাইয়ের কথা অনুযায়ী যদি বলি, মবের বাচ্চা তো কোনো ফান্ড রেখে দেয়নি আপনার ফ্যামিলি কার্ডের জন্যে, মবের বাচ্চা তো আপনার এগ্রিকালচার কার্ডের জন্য ফান্ড রেখে দেয়নি, খাল কাটার জন্য ফান্ড রেখে দেয়নি। বাজেট পাস না হলে স্যার এটা ভালো জানে, কনস্টিটিউশনের চ্যাপ্টার 2-তে বলা আছে ফান্ড আগে অ্যালোকেটেড হতে হবে, তারপর আপনি খরচ করতে পারেন। রাষ্ট্রের এদের ওনারাও বলছে কি অমুকের একটা ফান্ড ছিল, সেই ফান্ডটা আমি এখানে খরচ করছি। আপনি ফান্ড আরেক জায়গায় ডাইভার্ট করতে পারবেন না, পাবলিক মানি। উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট ইউ ক্যান নট ডাইভার্ট দ্য ফান্ড। তার মানে হচ্ছে আপনি সংবিধান প্রতিটা ক্ষেত্রে লঙ্ঘন করতেছেন, আর সংবিধান দোহাই দিয়ে আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করতেছেন না। সো এইটাই হচ্ছে আমি দেখি গত 1 মাসের অ্যাচিভমেন্ট। ইউনূস সরকার সবচেয়ে বড় ব্যর্থতা আওয়ামী লীগ দল হিসাবে তার বিচারটা না করা। বিচারে যদি আওয়ামী লীগ ব্যান না হতো, আজকে এই নির্বাচনে আওয়ামী লীগ কি করতে? আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ একটা জিনিস, আপনি কিন্তু আওয়ামী লীগকে ব্যান করা সেটা তো বিচার তো আর মানে কারো হস্তক্ষেপ থাকবে না, বিচার তো বিচারের অধীনে চলবে। কথাটা শুনে জি প্লিজ। অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করার মতো জঘন্য কাজ নাই। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আবার আপনি শোনেন, আপনাকে ওই ম্যান্ডেট কে দিল? ইউনূস সাহেব। আপনি চার্জ ফ্রেম করতে কয়দিন লাগে? আপনি কি এটা জানেন যে এই যে আপনি ইয়া করলেন 18 মাসে আপনি চার্জ ফ্রেম করতে পারতেন না? কোর্ট অর্ডার দিতে পারতো না শুনানি করে যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়ে থাকবে যতক্ষণ এই মামলা শেষ না হয়? আজকে তো আপনি ঠুক করে যে ইয়া দিয়ে দিলেন, কি আমার জুলাই সনদ নিয়ে আপনি যে আদেশ, প্রেসিডেন্টের আদেশ, সেই আদেশের রিট ফাইল করে দিলেন, দিয়ে পার্লামেন্টে বলেছে ওই রিট চলমান, অথবা আমি কিছু করতে পারবো না। প্রশ্ন হচ্ছে কি, আমরা সবাই কি ধোকার মধ্যে পড়ছি? ভাইয়ের সাথে আমি কিন্তু এক জায়গায় একমত যে এই 17 মাসের অ্যাকাউন্টেবিলিটি যদি ইউনূস সরকারের কাছে চাওয়া হয়, ওনাদের অ্যাচিভমেন্টগুলো কি কি? হ্যাঁ, কিছু অ্যাচিভমেন্ট শেষ করে দিই। ডানপন্থাকে না, এটা আপনার কাছে হতে পারে, আমার কাছে হচ্ছে যে ওনাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে ওনারা যাদের এই জুলাইয়ের বিরুদ্ধে যারা পদচারণা করছে, যে মিডিয়ার যে নগ্নতা, যে এখনো বাংলাদেশের সমস্ত জায়গায় যে জুলাইকে অস্বীকার করা, মব মানে জুলাইকে অপমান করা, এই কাজগুলো করতে দেওয়াটাই হচ্ছে এই ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। যে 36 দিনের যে আন্দোলন, প্রত্যেকটাই কিন্তু ছাপা হয়েছে, প্রত্যেকটা পত্রিকায় কোন সাংবাদিক কি লিখেছেন, বাই নেম কলাম আছে অনেকের। কাজেই এইসব লুকানোর কিছু নাই, কখন কে কি কথা বলেছে, কোন জায়গায় আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করা হচ্ছে, কি হয়েছে সবকিছু। কিন্তু আওয়ামী লীগকে ভয়টা কেন জানেন? সবচেয়ে তো ভালো হতো আওয়ামী লীগকে নির্বাচনে এনে দিলেই, কারণ লাল কার্ড দেখিয়ে দিত, যেই অবস্থা জাতীয় পার্টিকে করেছে। এই ভয়টা কারণটা কি? এই উত্তর জামাত ইসলাম খুব ভালো করে জানে, এবং জানে বলেই আমাকে একটু বলতে দেন, সর্বশেষ রাজ্য নির্বাচনে তাদের ভোট 3 থেকে 7%, যদিও শাহরিয়ার ভাই দাবি করে 13%। এই 13% এক লাফে 36% হলো কি? তো এই বুথের ট্যাঙ্কগুলো আসলো কোথায়? তাহলে আপনার এই নির্বাচন ভালো এই জায়গায়, তাহলে নির্বাচন বাতিল? না, নির্বাচন বাতিলের বিষয় না। আমরা যখন আসল প্লেয়ারটিকে বাইরে রাখবো, তখন আমি এবং আসলাম ভাই খেলবো। এই জায়গায় স্বৈরাচারকে আপনি কেন লাল কার্ড দেওয়ার ব্যবস্থা করছেন না? যেমন ভাবে আপনি জাতীয় পার্টিকে দিলেন, ভয়টি কোথায় মব রাজার? এই প্রশ্নটি
থেকে গেল। এবং ইনকিলাবের যে বিষয়টি, জোর করে কোনো শব্দ চাপিয়ে দেওয়া যায় না। উনি বললেন এটা ভারতীয় বামপন্থীদের, ঠিকই আছে, ভারতীয় শব্দ আপনারা ব্যবহার করলে এটা ভারতীয় আধিপত্যবাদ হয় না, আর আপনার বিরোধীরা ব্যবহার করলে এটা পাকিস্তানি তাকাল্লুল হয়ে যাবে। এই পাকিস্তানি তাকাল্লুল এবং ভারতীয় আধিপত্যবাদ, এই দুই জায়গা থেকে বের হয়ে বাংলাদেশি হন, বাংলাদেশপন্থী রাজনীতি করুন, ৭১-এর মুক্তিযুদ্ধের ওই স্তম্ভ দুটিতে ফিরুন, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এবং সেই জায়গাতে মানুষ সম অধিকারের বিশ্বাসে আসুক এবং মানুষ তার যে দেশে মাথা উঁচু করে বেঁচে থাকুক। সকল দল মত নির্বিশেষে আমরা একসাথে এক পরিবার হয়ে বাঁচি। আমরা যেন কারো অনুপস্থিতির সুযোগে বিরোধী দলের আসনে না বসি।